আজকে আমরা শুনবো যে তার নিজের বউকে অন্য এক বন্ধুর সাথে গুলুগুলু করার জন্য ডেকে আনে। কাহিনীর শুরুতে আমরা নরি নামে একটা মেয়েকে দেখি যে তার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছে। তখন তার হাজব্যান্ড এসে বলে যে তোমাকে যে বলেছিলাম যে আমাদের একজন ক্লায়েন্ট, জুনিয়র ক্লায়েন্ট আজকে আমাদের বাড়িতে আসবে, সে কিন্তু আজকে আসবে। তখন নরি বলে যে হঠাৎ করে কেন? তখন তার হাজব্যান্ড বলে যে আমাদের কাছে আর কোনো রাস্তাও নেই ওকে না বলার, তাই আমি বলেছি আজকে আসার জন্য। তারপরে আমরা দেখি যে নরির হাজব্যান্ড সোটার সাথে বসে খাবার খাচ্ছে। তখন সোটা বলে যে তোমার বউ তো খুব সুন্দর করে তোমাকে সাজিয়ে রাজিয়ে রান্না করে দেয়, কিন্তু আমার তো এরকম হয় না। তখন নরির হাজব্যান্ড বলে যে তুমি কি ট্রাই করবে? তখন ওকে দেয় ট্রাই করার জন্য একটা খাবার। তারপর ও খেয়ে বলে যে সত্যি তোমার বউ খুব সুন্দর রান্না করতে পারে। তারপরে নরির হাজব্যান্ড সুটা যেন খাচ্ছে খাবারের দিকে তাকিয়ে তখন সুটাকে বলে ওঠে যে তুমি কি আমার বউয়ের সাথে তুমি গুলুগুলু করবে? তখন সোটা বলে ওঠে যে এসব তুমি কি বলছো আমার সাথে। পরে আমরা দেখি যে নুরির হাজব্যান্ড আর সোটা ওরা ওয়াশরুমে গিয়েছে। তখন নুরির হাজব্যান্ড বলছে যে আমাদের 8 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, কিন্তু আমাদের একটা বাচ্চাও দরকার, যে আমাদের মধ্যে এরকম কোনো গুলুগুলু হচ্ছে না, তাই জন্য আমরা বাচ্চাও নিতে পারছি না। তখন সোটা বলে ওঠে যে তাহলে আপনি এটা ভেবেছেন যে আপনার বউকে অন্য কারোর সাথে দেখলে তাহলে আপনার মুড চলে আসবে, তারপর আপনি গিয়ে গুলুগুলু করতে পারবেন। তখন সোটা বলে ওঠে যে তাহলে তুমি কেন শুধু আমার পিছনে পড়েছ? তখন সেই হাজব্যান্ডটা বলে যে কারণ আমাদের অফিসের মধ্যে অন্য কোনো সিঙ্গেল ছেলে নেই যে অন্য কারোর সাথে গিয়ে একটু রিলেশনে থাকবে, শুধু তুমিই আছো, তাই জন্য তোমাকে এসব কথা আমি বলছি। তখন সোটা বলে ওঠে দেখো এসব কিন্তু হচ্ছে না। তখন আবার এটাও বলে যে তোমার বউ কি রাজি হবে এসব করার জন্য? তখন নুরির হাজব্যান্ড বলে যে আমার বউয়েরও তো বাচ্চা দরকার, ও এটা মেনে নেবে, এটা তার কোনো অসুবিধা হবে না। তখন সোটা বলে যে তুমি এসব কি কথা বলছো? তখন সেই হাজব্যান্ডটা বলে ওঠে যে তুমি দয়া করে আমাদের এই যে কষ্টের মধ্যে আমরা চলছি সেটা থেকে তুমি আমাকে বের করে দাও প্লিজ। তারপর এখানে সোটা ও রাজি হয়ে যায়। তারপর ওর বাড়িতে চলে যায় সোটা। তারপর বাড়িতে এসে সোটা আবার খেতে শুরু করে। তখন এখানে নুরি সোটার দিকে তাকিয়ে রয়েছে যে ও কিভাবে খাচ্ছে একদম। তখন সোটা বলে যে আপনি দারুণ রান্না করেন। তখন এখানে নুরির যে হাজব্যান্ডটা আছে সে বলতে শুরু করে যে তোমার মনে আছে যে আমরা অফিস থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন নুরি তোমার জন্য যে খাবারগুলি পাঠিয়েছিল, কারণ আমরা যে অর্ডার করেছিলাম অর্ডারখানা আসেনি, তখন তোমরা দুজন একজন খাবার যেন চেঞ্জ করে খেয়েছিলে, তখন আমরা রাত্রিবেলায় দারুণ গুলুগুলু করেছিলাম, আমরা খুব এনজয় করেছি গুলুগুলু করার সময়, কারণ একজন একজনকে খুব তখন অ্যাট্রাকশন করতে পেরেছিলাম। তারপরে এখানে আবার নুরির হাজব্যান্ড বলে ওঠে যে আজকে তোমরা একটা কাম করো, তোমরা দুজন একজন হাত ধরে নাও। তখন সোটা আর নুরি বলে ওঠে যে তুমি এসব কি বলছো? তখন সোটাকে তার হাজব্যান্ড বলে যে তোমার কি নুরিকে পছন্দ হয় না? তখন বলে পছন্দ তো হয়, তাহলে কি করছো, ধরো একজনের হাত একজনে ধরো। তারপর তারা দুজনে একজনের হাত ধরে। তখন নুরির হাজব্যান্ড বলে যে তারা দুজন একজন চুমা দেওয়ার জন্য। তখন তারা এখানে আনকমফোর্টেবল ফিল করছিল। তখন নুরির হাজব্যান্ড বলে ওঠে যে ঠিক এখানে আমি আছি দেখে তোমাদের একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তারপরে ও এখান থেকে চলে যায়। তখন সোটা নুরিকে বলে যে আপনি যদি এখানে আনকমফোর্টেবল ফিল করেন তাহলে তো আপনি আপনার হাজব্যান্ডকে এসব কথা বলতে পারেন। তখন নুরি বলে ওঠে যে ও আমার থেকে অনেক বড় আর ও কারোর কথাই শুনতে চায় না, যেরকম মন চায় ও সেরকমই করে। নুরি তাকে অনেক কথা বলে যে তার পুরনো দিনের। তারপর সোটা বলে যে আপনি কিন্তু ভালো কুকিং করতে পারেন, কারণ আপনার হাজব্যান্ড যখনই অফিসে খানা নিয়ে যায় তখন আপনার হাজব্যান্ডের খানা দেখে আমার মুখের মধ্যে জলে এসে পড়ে, কিন্তু আপনি দারুণ খানা বানান। হাজব্যান্ড বাইরে থেকে তার এইসব কথাগুলি শুনছিল। তখন তার হাজব্যান্ডের গুলুগুলু হওয়ার উঠে গেছে। তারপর যে সোটা আছে সোটাকে সে রুম থেকে বের করে দেয়, বলে যে থ্যাংক ইউ, আজকে চলে যাও, আমার এখন উঠে গেছে, এখন গিয়ে আমরা গুলুগুলু করতে হবে। তারপর তারা দুজনকে গুলুগুলু করতে শুরু করে, কিন্তু সোটার এখানে ভালো লাগছিল না, মনটা একটু খারাপ লাগছিল যে ওকে এভাবে বলেছে যে চলে যাওয়ার জন্য। তারপরে আমরা নরিকে দেখি যে মি নামে একজন মহিলার কাছে গিয়েছে। তখন সেই মহিলা তাকে বলতে শুরু করে যে তুমি একজন সিম্পল সাধারণ একটা মেয়ে, আর তোমার যদি কারোর কোনো দরকার লাগে তাহলে তুমি কাউকে কিছু বলতে পারো না যে আমি এসব কিছু করতে পারবো না, ঠিক না নরি? তখন নরি বলে ওঠে যে হ্যাঁ আপনি সত্যি কথাই বলছেন, এরকম আমি কাউকেই বলতে পারি না যে আমি এসব পারবো না। তখন মি বলে ওঠে যে তোমার হাজব্যান্ড তোমাকে যা বলছে তুমি তাই করছো, কিন্তু তাকে কিছু তো বলতেও পারছো না, অপরজনের জন্য তোমার একটি অ্যাট্রাকশন বেড়ে গেছে, তুমি তোমার হাজব্যান্ডকে এসব কথা তুমি বলতেও পারছো না। তখন সেই মহিলাটা বলে ওঠে যে তোমার আরও স্বাধীন দরকার, তুমি আরও স্বাধীন হতে চাও।
তারপরে রাত্রেবেলা আমরা দেখি যে নরি আর সুটা দুজন কাছাকাছি আসে। তারপর কাছাকাছি এসে যখন ওরা একজনকে একজন চুমা দিতে শুরু করে, তখন তার হাজব্যান্ড বলে যে তোমরা দুজন খুব ভালো কাম করছো। তখন তার হাজব্যান্ড সুটাকে বলে যে তোমার যে হাতটা আছে তার বলের উপরে রাখো। তখন সুটা বলে ওঠে যে আপনার বউ কি রাজি হবে? তখন তার বউকে জিজ্ঞাসা করে নুরি তার হাতটাকে নিয়ে তার বলের উপরে রেখে দেয়। তারপরে নুরির হাজব্যান্ড তাকে বলে যে তারা দুজন চুম্মাচাটি করার জন্য। তখন তারা দুজন কাছে আসতে শুরু করে। তখন সুটা সেই নুরিকে উঠিয়ে টেবিলের উপর নিয়ে বসিয়ে যায়। তখন বসিয়ে তারা দুজন কাছাকাছি আসতে শুরু হয়। তখন সুটা যখন ওকে চুমা দিতে যাবে, তখন নুরির হাজব্যান্ড এসে ওকে দাঁড় করিয়ে নেয়। তখন নুরির হাজব্যান্ড বলে যে তুমি এতটুকুই যথেষ্ট, আর এর থেকে বেশি তোমার যেতে হবে না। তারপর তাকে এখান থেকে নিয়ে গিয়ে তারা দুজন, নুরি আর তার হাজব্যান্ড, তারা আবার গুলুগুলু করতে শুরু করে। কিন্তু এখানে সুটার খুব খারাপ লাগছিল যে ওকে এভাবে এখানে ফেরে শুধু কিছু সময়ের জন্য ওকে দিয়ে কাজ করাচ্ছে। তারপরের দিন সকালবেলায় নুরি যখন রান্না করার জন্য কাজ করা শুরু করে, তখন শুধু সে শুটার কথা ভাবতে শুরু করে যে শুটা কিভাবে খায়, কিভাবে ওর কাছাকাছি এসেছিল, শুধু শুটার নামে ও ভাবতে থাকে। তার পুরো মন শুটার দিকে চলে গেছিল। তখন হঠাৎ করে তার স্বামীর কল আসে। কল এসে বলে যে আজকে আমি লাঞ্চ ভুলে গেছি, তুমি কি অফিসে এনে দিয়ে যেতে পারবে? তখন সে তার লাঞ্চটাকে নিয়ে বেরিয়ে যায়। তখন তার হাজব্যান্ড একটু আবার বলে দেয় যে ছুটার জন্য আজকে খাবার আনতে হবে না। নুরি বলে যে কেন? তখন তার হাজব্যান্ড বলে যে ছুটা আজ ছুটি নিয়েছে 2-3 দিনের জন্য, ওর নাকি জ্বর হয়েছে তাই। কিন্তু এখানে নুরির মনটা অনেক খারাপ হয়ে গেছে। তারপরে নুরি সুটার রুমের মধ্যে চলে যায়। সুটার রুমের মধ্যে গিয়ে বলে যে আমার হাজব্যান্ড বলেছিল নাকি তোমার শরীর খারাপ, আর তাই জন্য আমি তোমার জন্য খাবার এখানে নিয়ে এসেছি, এই নাও, এটা খেয়ে নাও। তখন নুরি ওকে খাবার দিয়ে ও চলে আসছিল। তখন সুটা বলে ওঠে যে সত্যি কথা বলতে আমার কোনো অসুখ ছিল না, আমি এমনি ছুটি নিয়েছিলাম। তারপর তারা দুজন ঘরের মধ্যে যায়। তারপর সুটা সে খাবারগুলোকেও খেতে শুরু করে। তখন নুরি আবার ওর কথাও ভাবতে শুরু করে যে ওকে যেন প্রথম টাচ করেছিল, ওকে চুমা দেওয়ার জন্য এসেছিল, সেইগুলি ও ভাবতে শুরু করে। নুরি আবার সুটাকে বলতে শুরু করে যে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করেছিল যে সুটা যেভাবে আমাকে টাচ করে তোমার দেহের মধ্যে, সেটা কি তোমার ভালো লাগে না খারাপ লাগে? না, আমি যেটা টাচ করি সেটা ভালো লাগে। তখন নোরা বলে যে আমার হাজব্যান্ড সবসময় এসব কথাই আমাকে জিজ্ঞাসা করে। তখন সুটা বলে ওঠে যে আমাকে ক্ষমা করবেন। তখন নুরি বলে যে তুমি এসব কথা কেন বলছো? তখন সুটা বলে যে কারণ আপনার স্বামীর সাথে সাথে আমিও আপনার মনের মধ্যে কষ্ট দিয়েছি, তাই জন্য বলছি এ কথা। তখন সুটা আবার এই কথা বলে যে আমি আর দ্বিতীয়বার আপনার বাড়ির মধ্যে আর যাব না। তখন নুরি বলে ওঠে যে তুমি এসব কথা বলতে পারো না, কারণ যখন আমি রান্না করে তোমাকে কিছু দেই, তুমি যখন খাও, আমি জানি না আমার মনের ভিতরে কেমন যেন কিছু কিছু হতে শুরু হয়। আমি তোমাকে যখনই দেখি যে আমাকে নিজে আমি কোনো সময় রাখতে পারি না, যে আমি তোমার উপর পুরো শরীরটা আমি দিয়ে দিতে চাই। তারপর এসব কথা বলে তারা এখানে রোমান্টিক হয়ে যায়। তারপর তারা দুজন কাছাকাছি আসে। তারপর তাদের মধ্যে গুলুগুল হতে শুরু হয়। তারপর এখানে নুরি ওদের সাথে যখন গুলুগুলু চলছিল, তখন নুরি বলে যে আমি সবসময় তোমার টাচের মধ্যে থাকতে চাই, আর সবসময় আমি তোমার জন্য খাবার বানাবো, তুমি কিন্তু অবশ্যই আমার বাড়িতে যাবে। তারপর এখানে তাদেরকে দেখে এরকম লাগছিল যে তারা বহু বছরের পরে তারা একজন একজনকে এরকম সুখ দিতে শুরু করে। তখন নুরি আবার বলে যে আমি অন্য কারোর সাথে গিয়ে এসব করিনি, আমি শুধু ওনার সাথে এসব করেছি, আর এখন শুধু তোমার সাথে করছি। কিন্তু জানি না কেন তোমার সাথে এসব করলে আমার কেন জানি শরীরে, তুমি শুধু টাচ করলে, তুমি যখন প্রথম আমাকে টাচ করেছো, তোমার খাবারের স্টাইল দেখলে সব আমার শরীরের মধ্যে কেমন একটা অ্যাক্টিভিটি জেগে ওঠে, তাই জন্য আমি তোমার সাথে এসব করতে হয়েছে। তারপরে এখানে পুরো মুভি শেষ হয়ে যায়। তারপরে পার্টের জন্য যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই শুনিয়ে দেব।